হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমাদের চ্যানেল ধাঁধাবাজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা নিয়ে এসেছি কিছু শব্দ ধাঁধা, শ্যাডো চ্যালেঞ্জ, ছবির ধাঁধা এবং ফ্যাক্ট। আশা করি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লাগবে। আপনাদের সঙ্গে থাকা আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন ভিডিওর জন্য। চলুন শুরু করা যাক আজকের ধাঁধা। প্রথমেই শব্দ ধাঁধা। ভালো করে দেখুন ছবিটি। উপর থেকে নিচে হবে বসন্তের পাখি, আর বামে থেকে ডানে হবে বিষ। দেখি বন্ধুরা, কারা কারা শব্দে তুখোড়? তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। বন্ধুরা, আপনারা কি পেরেছেন? দেখি তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন কে কে পেরেছেন। এখানে উপর থেকে নিচে বসন্তের পাখি মানে কোকিল, বামে থেকে ডানে বিষ মানে গরল। আপনারা কি পেরেছেন বন্ধুরা? তারপরে আরো একটি শব্দ ধাঁধা। এবার বামে থেকে ডানে রান্নায় আবশ্যক, উপর থেকে নিচে হবে বাঘের মাসি। খুব সহজ একটি প্রশ্ন, দেখি বন্ধুরা কে কে পারেন। অনেকেই পেরে গেছেন হয়তো। সহজ একটি প্রশ্ন, তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। এখানে বামে থেকে ডানে রান্নায় আবশ্যক মানে লবণ, লবণ ছাড়া সবকিছু বেকার। আর উপর থেকে নিচে বাঘের মাসি মানে বেড়াল। 3 নম্বরে থাকছে আরেকটি শব্দের ধাঁধা। একটু এখানে ঘুরিয়ে দেওয়া আছে, দেখি বলতে পারেন কিনা। উপর থেকে নিচে বাংলা মাস, বামে থেকে ডানে সংবাদ। দেখি বন্ধুরা, কারা কারা শব্দে তুখোড়? তেমন একটা কঠিন ছিল না বন্ধুরা, আশা করি অনেকেই পেরে গেছেন। তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। এখানে উপর থেকে নিচে বাংলা মাস বৈশাখ, আর এদিকে সংবাদ মানে খবর। চতুর্থে একটি শ্যাডো চ্যালেঞ্জ দেওয়া আছে, একটি কার্টুনের ছবি। দেখি বন্ধুরা, কারা কারা নিজেদের মধ্যে এখনো শৈশব জিইয়ে রেখেছেন। দেখা যাক কারা বুঝতে পারেন এটা কিসের ছবি। যারা কার্টুন দেখেন বা এখনো দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই বুঝে গেছেন এটা কিসের ছবি। তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। বন্ধুরা, এটি খুব পপুলার একটি কার্টুন চরিত্র ছোটা ভীমের ছবি। তারপরে আরো একটি কার্টুনের ছবি, এটি শ্যাডো দেওয়া আছে। কোন কার্টুনের ছবি হবে এটা? বন্ধুরা, আপনাদেরকে বলতে হবে 10 সেকেন্ডের মধ্যে। দেখি কারা কারা বলতে পারেন এই বিখ্যাত কার্টুন চরিত্র। বন্ধুরা, এটি ডিজনির একটি বিখ্যাত কার্টুন চরিত্র এটি। আশা করি অনেকেই জানেন। তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। এটি মিকি মাউসের ছবি। আশা করি অনেকেই পেরেছেন। তারপরে আরেকটি কার্টুন চরিত্র, একটা যুগল চরিত্র, যেটা পৃথিবী বিখ্যাত চরিত্র। আশা করি অনেকেই জানেন। তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখি কারা কারা নিজেদের মধ্যে শৈশব জিইয়ে রেখেছেন। বন্ধুরা, পেরেছেন কি? পারলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। কি হবে এটি? কোন যুগল? খুব সহজ ছিল এটি, টম এন্ড জেরি, বিখ্যাত একটি কার্টুন যুগল। তারপরে ছবির ধাঁধা। একটি কোম্পানির নাম হবে, দুটো ছবি দেওয়া আছে। এখান থেকে মিলিয়ে ছবি দুটোকে আপনাদেরকে কোম্পানির নাম কি হবে সেটা বের করতে হবে। সময় 10 সেকেন্ড। অনেক পুরনো একটি কোম্পানি বন্ধুরা,
পুরনো একটি ইলেকট্রনিক্স কোম্পানি। প্রথমে ফি লেখা আছে, পরে ঠোঁট আছে, ঠোঁট মানে লিপস, হয়ে যাবে ফিলিপস। তারপরে আরেকটি কোম্পানির নাম, এখানে জু লেখা আছে, আরেকটি ছবি দেওয়া আছে, আপনাদেরকে বের করতে হবে কোম্পানিটির নাম কি। বন্ধুরা, এটা খাবার ডেলিভারি করার কোম্পানি, অনেকেই খাবার ডেলিভারি করে খান, আপনারা বলতে পারবেন। বন্ধুরা, অনেকেই পেরেছেন হয়তো, তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। এখানে জু আছে আর শেষে আছে টমেটো, হয়ে যাবে জোমেটো। তারপরের ধাঁধাতে একটি ছবি, আর্ট এবং আর লেখা আছে। এখান থেকে একটি পোশাকের নাম বের করতে হবে আপনাদেরকে। দেখি কেমন বুদ্ধি আপনাদের, তাড়াতাড়ি বের করুন। বন্ধুরা, পেরেছেন কি? তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। এখানে জুতোর ছবি আছে, শু, তারপরে আর্ট মানে 8, পরে আর, শু 8 আর, পোশাক হবে সোয়েটার। একদম শেষে আছে ফ্যাক্ট। বন্ধুরা, অনেকেই যারা বিদেশে যান, যারা ইউরোপ ভ্রমণ করতে যান, তারা বিভিন্ন মূর্তি দেখেন। তার মধ্যে কিছু মূর্তি আছে যুদ্ধে যারা সংগ্রাম করেছে, যেসব বীর নেতা, বীর যোদ্ধারা, তাদের কিছু মূর্তি আছে ঘোড়ার সঙ্গে, দেখে থাকেন। অনেকে দেখবেন ঘোড়ার দুটো পা উপরে, তাহলে বুঝবেন সেই যোদ্ধা, সেই বীর যুদ্ধে শহীদ হয়েছেন। কোনো কোনো ঘোড়ার একটি পা উপরে থাকে, সামনের দিকের একটি পা, তাহলে বুঝবেন তিনি যুদ্ধে আহত হয়েছেন এবং পরবর্তী সময়ে মারা গেছেন। আবার আরেক ধরনের থাকে যাদের 4টি পাই নিচে, মানে কোনো পা উপরে থাকে না, তো বুঝে নেবেন সেই যোদ্ধা, সেই বীর যুদ্ধ তো করেছেন কিন্তু পরবর্তী সময়ে জীবিত ছিলেন এবং তার মৃত্যু স্বাভাবিক হয়েছিল। বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি পরের ভিডিওতে, পরের ধাঁধার ভিডিওতে নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরোগ ও নিরাময়ে থাকুন। ধন্যবাদ।